একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের ভালো লাগা অনুভূতি ফিকে হয়ে যায়। মানুষ তখন একা থাকতে পছন্দ করে, কোনো কিছুই অকারণ ব্যাখ্যা দিতে চায় না। মন মানসিকতা এমন হয়, যে যা ভাবছে ভাবুক, যে ছেড়ে যেতে চাইছে ছেড়ে যাক, যে ভুল বুঝে বুঝুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। দই চিড়া তো অনেকেই খেয়েছেন, এভাবে আমার মতো কে কে দই মুড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে সকালবেলা অল্প পরিমাণ দই নিয়েছি, সাথে হচ্ছে অল্প কিছু মুড়ি দিয়ে একটু মিক্সড করে নিয়েছি, তারপর কলা দিয়ে উপর দিয়ে হচ্ছে কিছু আপেল কুচি দিয়েছি। এখানে মিষ্টি দই নিয়েছি, তাই মধুর পরিমাণটা খুবই কম দিয়েছি, অল্প একটু মধু দিয়েছি, আর সৌন্দর্যের জন্য শুধু অল্প একটু চেরি দিয়েছি আর কি। দুপুরবেলা রান্না করার জন্য হচ্ছে মাছ বের করে রেখেছি, এখানে মলা মাছ, তেলাপিয়া মাছ আর ঢেলা মাছ বের করে রেখেছি। ঢেলা মাছ মূলা দিয়ে রান্না করব, সাথে হচ্ছে লাউ শাক রান্না করব মলা মাছ দিয়ে। মাছে হচ্ছে আজকে সকাল সকাল আমার সাথে ঘুম থেকে উঠে গিয়েছে, সে হচ্ছে মাছ দিয়ে খেলা করছে, চামচ দিয়ে মাছগুলোকে উপরে উঠাচ্ছে আর কি। কোনোভাবেই আমাকে ওই মাছগুলো দিচ্ছে না রান্না করার জন্য। যাই হোক, রান্না তো করতে হবে, ওকে হচ্ছে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, সাথে হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে হচ্ছে আমি ঢেলা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে সবার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে একটা কাজ করে অন্য আরেকটা কাজ গোছাতে হবে, তো ভাতটা যদি হয়ে যায় পরবর্তীতে আমি সবকিছু গুছিয়ে নিতে পারবো। তরকারি ঠান্ডা হয়ে গেলেও গরম করে নেওয়া যায়, তবে ভাত ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে গরম করতে কেন জানি ভালো লাগে না। আর ভাতটা সবার আগে যেহেতু হয়ে গেছে, তরকারিগুলো হতে হতে ভাতটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল। আজকে ঢেলা মাছ ভাজা হয়ে গেলে একই কড়াই হচ্ছে আমি মলা মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে মাছ ভেজে না রান্না করলে আমার জামাই হচ্ছে একদমই পছন্দ করে না, ও খেতে চায় না। মাছগুলোকে একেবারে মচমচা করে ভেজে নিয়েছিলাম, আর এভাবেই খালি খালি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার মতো কারা কারা আছেন যারা এমন ভাবে মলা মাছ ভেজে রান্না করেন, আর না ভেজে রান্না করলে খেতে চায় না। এখানে হচ্ছে মোলার তরকারি রান্না করব, তার জন্য অল্প পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সাথে হালকা ভেজে তারপর শুকনো মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মোলা দিয়ে সবকিছুকে একটু ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে একসাথে মাছও দিয়ে দিয়েছি। মূলা বা লাউয়ের তরকারি যেটাই হোক না কেন, এই দুইটা তরকারিতে আমি সবসময় মশলার পরিমাণটা কম দিই, বিশেষ করে লবণের পরিমাণটা তো একেবারেই কম দিই, কারণ দুপুরবেলা খাওয়ার পর রাতের বেলা যখন গরম করা হয় তখন দেখা যায় কি মূলার মধ্যে লবণ ঢুকে যায়, তখন খেতে তেমন ভালো লাগে না, এর জন্য লবণের পরিমাণটা আরও কম দেওয়া হয়। যাই হোক, মূলার তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে লাউ শাক রান্না করব। অন্যান্য সময় লাউ শাকটাকে হচ্ছে আমি আলু দিয়ে আগে প্রথমে সেদ্ধ করে নিই, তারপর হচ্ছে বাগার দিই। আজকে হচ্ছে আগে বাগার দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক দিয়ে দিয়েছি, সাথে ছোট টুকরো করে একটা আলুও দিয়েছি। আলু দিলে কিন্তু খুবই মজা হয় খেতে। প্রথম দিকে তেমন নাড়া যাচ্ছিল না, শাকের পরিমাণটা একটু বেশি ছিল, তারপর যখন কমে গেছে সবকিছুকে মশলার সাথে খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন সুন্দর করে শাকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।